গত ৫৫ বছর দেশে শুধু ডান বামের নীতি আদর্শ নিয়ে কথা হয়েছে, তবে এখন টেকসই শাসন ব্যবস্থা তৈরি হয়নি বলে হতাশা প্রকাশ করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আর দেশ বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান জানান, সংস্কার নিয়ে নানা সময়ে আলাপ হলেও তাতে জায়গা পায়নি বৈষম্য নিরসনের বিষয়টি। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। ভারতের জগদীশ ভাগত, অমর্ত্য সেন, মনমোহন সিং, পাকিস্তানের মাহবুবুল হক, শ্রীলঙ্কার লা জয়বর্ধনে আর বাংলাদেশের অধ্যাপক রেহমান সোবহান। নিজ নিজ দেশের নানান রাজনৈতিক পরিচয়ের বাইরে এরা সবাই অর্থনীতিবিদ এবং সকলেই কেমব্রিজের শিক্ষার্থী। প্রখ্যাত এই ৬ অর্থনীতিবিদ কেমন অর্থনৈতিক পথরেখা রেখে গেছেন তা নিয়ে ইয়েল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক ডেভিড অ্যাঙ্গারম্যান তুলে ধরেন উন্নয়নের দূত ৬ অর্থনীতিবিদ এবং তাদের পৃথিবী শীর্ষক বই। মঙ্গলবার বইটি নিয়ে আলোচনায় স্বাভাবিকভাবেই এসেছে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট, বিশেষ করে বৈষম্য দূরীকরণের উদ্যোগ না নেওয়ার বিষয়টি। And the perpetuation of poverty have completely escaped all of you who want a more egalitarian. অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণ ও ন্যায্য সমাজ ব্যবস্থা তৈরির আকাঙ্ক্ষা এখনো অধরা রয়ে গেছে। এখনো তো আমরা এই যে এত বাম ডানের পলিসি নিয়ে কথা বলছি, ইডিওলজি নিয়ে কথা বলছি, কিন্তু আমরা তো এখনো কিভাবে একটা শাসন বা টেকসই শাসন ব্যবস্থা তৈরি করা যায় এটাই তো এখনো ঠিক করতে পারিনি এত বছরেও। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS আয়োজিত সেমিনারে বইয়ের নানা দিক নিয়ে আলোচনা করেন বর্তমান সময়ে দেশের শীর্ষ অর্থনীতিবিদ, আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং সরকারি বিশেষজ্ঞরা। সুশান্ত সিনহা, একাত্তর, ঢাকা।